বিধানসভায় মুখ্যমন্ত্রীর আবেদনের পাল্টা জবাব দিলেন বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার বিধানসভায় সব বিধায়কদের নিজের এলাকা উন্নয়নে অর্থ বরাদ্দের আবেদন জানান মুখ্যমন্ত্রী। সেই আবেদনের পাল্টা হিসেবে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শিলিগুড়ির উন্নয়নে অর্থ বরাদ্দ করলেও বিধায়কের সেই অর্থ খরচ হচ্ছে না। এই বিষয়ে তিনি নিজের রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যের মুখ্য সচিব, শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গে আলোচনা করলেও কোনো সুরাহা হয়নি। অবিলম্বে রাজ্যের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করে বিধানসভায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে শঙ্কর ঘোষ জানিয়েছেন। তিনি বলেন বিধায়করা উন্নয়নের জন্য টাকা দিক, বিধায়ক উন্নয়ন তহবিল। আমি মুখ্যমন্ত্রীর সামনে এই কথা বললাম যে আমি স্পিকার সাহেবকে বলেছি, আমি ফিরহাদ হাকিম সাহেবকে বলেছি, আমি চিফ সেক্রেটারি সাহেবকে বলেছি, আমি শিলিগুড়ির মেয়র গৌতম দেব মহাশয়কে বলেছি, কার কাছে যাই। আমার চটি খসে গেছে, কিন্তু শিলিগুড়ির মানুষের যে উন্নয়নের অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করে রেখেছেন এই রাজ্যের সরকার। আমি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তাকে চিঠি দিয়েছি। ওনাকে অসংখ্য চিঠি দিলেও উনি উত্তর দেন না। তাই আজকে আমি ঠিক করেছিলাম বিধানসভার অভ্যন্তরে আপনাদেরকে সাক্ষী রেখে, বিধানসভার যারা বিধায়ক আছেন তাদের সাক্ষী রেখে চিঠি দিয়েছি। যদি পরিস্থিতির বদল না হয়, শুভেন্দুদার সাথে কথা বলে এই বিধানসভার সেশনে আমরা যে সমস্ত বিধায়করা বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ খরচ করতে পারছি না, আমরা তার প্রতিবাদ জানাব। আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা বলতে চাই যে বিরোধী দলের বিধায়ক তথা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুদার সম্মুখীন যেহেতু ওরা হতে পারে না, তাই জন্য বাইরে পেশি শক্তির জোরে অর্থ নিয়ে নির্বাচনে জয়ী হতে পারেন, কিন্তু স্বচ্ছতার সাথে সততার সঙ্গে বিরোধীদের প্রশ্নের জবাব দিতে পারেন না তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী।